নমস্কার। আজকে একটি গুরুত্বপূর্ণ ছোট্ট থিওরি নিয়ে আমি আলোচনা করব। সেটা হলো প্ল্যাটোস জাস্টিস থিওরি। প্ল্যাটোর জাস্টিস থিওরিকে যদি দুইটা ওয়ার্ডে আমি যদি ডিসক্রাইব করি তাহলে সেটা হবে প্ল্যাটোর হারমোনির উপর জোর দিয়েছেন অ্যাজ ওয়েল এজ প্রপার সোশ্যাল অর্ডার ফাংশনের উপর জোর দিয়েছেন, আর সেটাই প্ল্যাটোর থিওরি অফ জাস্টিস। ইভেন প্ল্যাটোর থিওরি অফ জাস্টিসকে যদি আমরা ছোট্টভাবে একটু ডিপ ওয়েতে যদি বুঝতে হয় তাহলে প্ল্যাটোর সোল থিওরিকে আমাদের বুঝতে হবে। তিনি সোসাইটিকে তিনটি ভাগে ক্লাসিফাই করেছেন, অর্থাৎ তিনি বলেছেন যাদের রিজনিং বেশি থাকবে তারা কি হবে, ফিলসফার কিং হবে, এবং যাদের স্পিরিট বেশি থাকবে, স্পিরিট দ্যাট মিনস দ্য কারেজ বেশি থাকবে, তারা কি হবে, সোলজার হবে, এবং যাদের অ্যাপেটাইট বেশি থাকবে তারা কি হবে, প্রডিউসার দ্যাট মিনস দ্য ফার্মার হবে। অর্থাৎ এই তিনটি ক্লাসে সোসাইটিকে ভাগ করেছে অন দ্য বেসিস অফ ডোমিনেন্স অফ সোল, রাইট? দেন এই যে সোসাইটির মধ্যে যে তিনটি ক্লাস যখন তাদের কাজকে প্রপার ওয়েতে ফাংশন করবে, দ্যাট মিনস ডুইং ওয়ানস ওন ওয়ার্ক উইদাউট ইন্টারফিয়ারিং ইন দ্য আদার ওয়ার্কস, ইট মিনস জাস্টিস অ্যাকর্ডিং টু প্ল্যাটো। অর্থাৎ এই যে তিনটা সোসাইটির মধ্যে ক্লাস তিনি বলেছেন, ফিলোসফার কিং, সোলজার অ্যাজ ওয়েল এজ ফার্মার, যদি বলি এই তিনটা ক্লাস যখন প্রত্যেকজনের কাজ ইন্ডিপেন্ডেন্ট ভাবে করবে এবং একজন আরেকজনের কাজে ইন্টারফেয়ার করবে না, তখনই সোসাইটির মধ্যে আলটিমেট জাস্টিস স্টাবলিশড হবে। অর্থাৎ ডুইং ওয়ানস ওন ওয়ার্ক উইদাউট ইন্টারফেয়ারিং উইদিন আদার ওয়ার্ক। সো এটাই আসলে জাস্টিস, প্ল্যাটোর জাস্টিস থিওরি। এবার আরেকটা ছোট্ট করে আমি আরেকটা জিনিস বলে দিই। প্ল্যাটোর জাস্টিস থিওরিকে বোঝার জন্য, ইভেন এই তত্ত্বটাকে আরও ডিপলি বোঝার জন্য আমাদের বুঝতে হবে প্ল্যাটোর এডুকেশন থিওরি। অর্থাৎ কে অ্যাকচুয়ালি সোসাইটির মধ্যে, কার মধ্যে, অর্থাৎ কে ফিলোসফার কিং হবে, কে সোলজার হবে এবং কে ফার্মার হবে। অর্থাৎ যদি বলি কে প্রডিউসার, কে সোলজার অ্যাজ ওয়েল এজ কে ফিলোসফার কিং হবে, এটা ডিটারমাইন অর্থাৎ নির্ধারণ করার জন্য আমাদের বুঝতে হবে প্ল্যাটোর থিওরি অফ এডুকেশন। এবং এই প্ল্যাটোর থিওরি অফ এডুকেশন আমি অন্য কোনো একটি ভিডিওর মধ্যে আলোচনা করব। উইদিন 20 সেকেন্ডের মধ্যে আমি কনক্লুড করে দিচ্ছি প্ল্যাটোর জাস্টিস থিওরি মিনস কি। প্ল্যাটোর জাস্টিস থিওরি মেনলি ফোকাস করে হারমোনি অ্যাজ ওয়েল এজ আনাদার ওয়ান থিং ইজ দ্যাট প্রপার সোশ্যাল অর্ডার। অর্থাৎ তিনি সোলের উপর বেস করে সোসাইটিকে তিনটি ভাগে বিভক্ত করেছেন। ফার্স্ট ওয়ান ইজ ফিলোসফার কিং, সেকেন্ড ওয়ান ইজ সোলজার, থার্ড ওয়ান ইজ লাইক ফার্মার, প্রডিউসার, রাইট? সো এই তিনটা সোশ্যাল সেকশন যদি প্রপার ওয়েতে তাদের নিজেদের কাজ প্রপার ওয়েতে করতে পারে এবং সোসাইটির মধ্যে একজন আরেকজনের কাজে ইন্টারফেয়ার না করে, তাহলে সেটাই হবে প্ল্যাটো জাস্টিস থিওরি। দ্যাট মিনস ইট ইজ এ জাস্টিস অ্যাকর্ডিং টু প্ল্যাটো। সো থ্যাংক ইউ সবাইকে, বেস্ট অফ লাক ফর এসটিপিজিটি পলিটিক্যাল সায়েন্স এক্সাম।